গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার এসেছি আমার রান্নাঘর নিয়ে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, আমাদের উচ্ছে গাছে কত ছোটো ছোটো উচ্ছে ধরেছে, অনেক উচ্ছে ধরেছে আমাদের গাছে। এই দেখো, দেখেছ? দেখো, অনেক অনেক উচ্ছে ধরেছে, ছোট্ট ছোট্ট সবে ধরেছে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ডিমের কারি। ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছে, আর একটু শাক ভেজেছিলাম। এই রেসিপিটা অন্যদিন দেখাবো তোমাদেরকে। আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। প্রথমে ডিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, তারপর নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর লাল লাল করে কড়াইতে তেল দিয়ে লাল লাল করে ভাজতে হবে তোমাদের। এটা দেখো, কড়াইতে তেল নিয়েছি, ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। এই দেখো, দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা করে ডিমগুলোকে নামিয়ে নেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সেদ্ধ করে একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। তুমি হয়তো বলবো, দিদি এত আলু কেন খায়? আমি আলু খেতে একটু ভালোবাসি, সব রেসিপিতে দিতে। তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু ডিম করতে পারো। মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে আর ধনে। আমি একসাথে হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মিক্স করে রাখলাম মশলাটা সাথে, যাতে তাড়াতাড়ি একটু দিলে ভালো হয় এতে। আর অল্প করে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিলাম। তারপর আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন হিসাবে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। একটু ব্রাউন করে ভেজে নিলাম। এরপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ভালো করে কষে নিতে হবে মশলাটা, নাহলে আদা রসুন পেঁয়াজের গন্ধ বেরোবে। আমি আলুর মধ্যেই দিয়ে দিয়েছি, আলাদা করে আর করিনি। এরপর ডিমটাও দিয়ে দিলাম মশলাটা কষাতে। দেখো, তেল ছেড়েছে, দেখেছো? দেখো, তেল ছেড়ে গেছে, মশলা ভালো করে কষা হয়ে গেছে। এরপর জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফোটাতে হবে 15-20 মিনিট, যেহেতু আলুটা একটু সেদ্ধ করতে হবে। অল্প সেদ্ধ করেছিলাম আমি। ভালো করে তারপরে একটু কাস্তুরি মেথিটা দিলে মেথির যে স্মেল, ফ্লেভারটা খুব ভালো হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, ধনেপাতা দিতে পারো এর মধ্যে। আমি মেথি দিলাম এর মধ্যে, আমার মেথি খেতে খুব ভালো লাগে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে একদম গায়ে গায়ে কাস্তুরি ডিম কারি। দেখতেই পাচ্ছ, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। করে একদিন খেয়ে আমাকে জানিয়ে কমেন্ট করে।